একটা পার্টির দলের সাথে কেন একটা ছাত্র দল বা ছাত্র লীগ, কৃষক লীগ, শেষ পর্যন্ত লীগ হইতে 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 বাচ্চা লীগ হয়ে গেছে। আমরা রেভলিউশনারি গভর্নমেন্ট, তাহলে ওত কেন ওইভাবে নিলাম? এগুলো খুব একটা কনফিউজিং কথাবার্তা। আমার মনে হয় যে এগুলো বাদ দিয়ে যদি আমরা কথা বলি, আমি যদি বলি যে আমার সীমিত জ্ঞানে বাংলাদেশের যে তরুণরা যারা রক্ত দিয়েছে রাজপথে 2000+ এবং এখনও প্রায় 2000+ মতোই বিভিন্ন হসপিটালে আছে। আপনারা যদি দেখতে চান তাহলে বিভিন্ন হসপিটালে যেতে পারেন। আর আমি প্রায় সিএমএইচে আমি দেখি সেখানে এখনও প্রায় 36 থেকে 37 জন ক্রিটিক্যালি ওন্ডেড আছে, ইয়াং, একদম ইয়াং বয়সে 2-4 জন করে মারাও যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। এত বড় রেভলিউশন মতো এই ধরনের রেভলিউশন আমার মনে হয় না যে এই উপমহাদেশে, তো নিশ্চয়ই না পৃথিবীর কোথাও 21st সেঞ্চুরিতে হয়েছে বলে আমার মনে হয় না। এরই পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু বলছি, এখন সংস্কারের কথা বলছি, আমরা নির্বাচনের কথা বলছি। আমি মনে করি, প্রফেসর আলী রিয়াজকে উদ্দেশ্য করে বলছি, এখন বাংলাদেশ কি, শুড ইট বি সেকেন্ড রিপাবলিক? নিশ্চয়ই কুড বি সেকেন্ড রিপাবলিক। এটা আমার মত। যদি ফ্রান্সে 4টা রিপাবলিক হতে পারে, ফিলিপিনে 2টো রিপাবলিক হতে পারে, আরও অনেক দেশে 3টা-4টা করে রিপাবলিক হতে পারে, তাহলে আমরা দ্বিতীয় স্বাধীনতা না বলে আমরা যদি বলি দিস ইজ দ্য বার্থ অফ সেকেন্ড রিপাবলিক অফ বাংলাদেশ। যে আমার কয়েকটি প্রস্তাবনাও ছিল, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমার একটি প্রস্তাবনা ছিল খুব স্ট্রং, আমি লিখেছিলাম, এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম 2007-এ, কিছু কিছু করেছিলাম, সেগুলো থাকেনি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা ছিলেন তাদের কারণে। আর এখন যদি করা না যায়, এখন যদি আমরা সংবিধানের দোহাই দেই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। আমি বলছি না যে আমরা 5 বছর 6 বছর থাকবো, সংস্কার যে কোনো সময় করা যায়, মাইট টেক জাস্ট 1 year অ্যান্ড দেন ইউ গো ফর ইলেকশন। এখানে যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পলিটিক্যাল পার্টিস, যারা ক্ষমতায় যাবেন বলে অপেক্ষায় আছেন একটা নির্বাচনের মাধ্যমে। নাও নির্বাচন পদ্ধতি নিয়ে অনেক রকমের কথা আছে, আমরাও অনেক আলোচনা করেছিলাম যে ওদের ইট উইল বি PR অর ইট উইল বি মেজরিটেরিয়ান সিস্টেম। এটা দুটো বিষয়, দুই রকম, দুটোই মেরিট ডিমেরিট আছে। আমার মতে ছিল যে পার্শিয়ালি PR, পার্শিয়ালি মেজরিটেরিয়ান সিস্টেম। এটা যদিও আলী রিয়াজ সাহেবের জায়গায় আসবে নিশ্চয়ই, দেন দেয়ার হ্যাজ টু বি কনস্টিটিউশনাল চেঞ্জ। আমার যেটা আপনি বলেন আর কি আছে, আমি মনে করি যে সংসদ শুড বি অ্যাবাউট 400, যার মধ্যে 100 শুড বি অফ উইমেন অ্যান্ড দে ক্যান কাম ইন PR। এটাও আমার লেটেস্ট আমি একটা আর্টিকেলে লিখেছি। দ্বিকক্ষ অবশ্যই এটা হতেই হবে বাংলাদেশে। দ্বিকক্ষ যদি হয় তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা, আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন। সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না, তাদের মধ্যে দিয়েই হতে পারে। আরেকটি জিনিস যেটা আমি বলছি, বাংলাদেশে কোনো রেগুলেটরি সিস্টেম নাই যেখানে পলিটিক্যাল পার্টির একটি অ্যাক্ট থাকা প্রয়োজন। 1978 সালে ডিউরিং শহীদ জিয়াউর রহমান সাহেব এটা তৈরি করেছিলেন, বাট এটা পলিটিক্যাল পার্টি মানেনি। সেটাকে আমি কিছু বর্ধিত করে আমি পাঠিয়েছিলাম বদিউল আলম মজুমদার সাহেবকে, এবং তিনি বলেছেন যে এটা উনি দেখছেন। পলিটিক্যাল পার্টি অ্যাক্ট মাস্ট বি দেয়ার, না হলে এই পলিটিক্যাল পার্টিগুলোর যে কতগুলো দায় দায়িত্ব, কতগুলো করণীয়, সেগুলো কিন্তু আমরা দেখছি না। আমরা দেখছি পলিটিক্যাল পার্টি তৈরি হয়, তারপর থেকে একটা কোন্দল শুরু হয়, তারপরে এক পার্টি আরেক পার্টিকে খেয়ে ফেলে, এই ধরনের। তো আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি অ্যাক্টটা খুব জরুরি। সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে না, এটা যে কোনো জায়গায় হতে পারে। কনস্টিটিউশনে অনেক বিষয় আছে, সেগুলো আর যাচ্ছি না। সেখানে মেজর যদি চেঞ্জ হয় সেটা হবে
what type of voting system we're going to have. PR, mixed, or completely vegetarian. ভেজিটেরিয়ান হলে কোনো অসুবিধা নেই, পিআর হলে পরে কনস্টিটিউশনটা কিছুটা পরিবর্তন করতে হবে। আমার মতে ইলেকশন কমিশনে আমরা প্রচুর বিধি আনার চেষ্টা করেছিলাম, এনেছিলাম। অনেকগুলো অর্ডিন্যান্স যখন ছিল ততক্ষণ ছিল, যেই মুহূর্তে এটা আইন হইতে গেছে সেটা বাতিল হয়ে গেছে, তারপরেও অনেকগুলো বাদ হয়েছে। তো সেই জায়গাগুলোকে রিভাইভ করা তো জরুরি, কারণ এগুলো কোনো মোস্ট এসেনশিয়াল। যে আপনি আজকে সেনাবাহিনীতে আছেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তার রিটায়ার করার পরে বা আপনি বহিষ্কার হওয়ার পরে আপনি এপি হতে চান, আর যারা বিজনেস করছে, বিজনেস তার সাথে পলিটিক্যাল কোনো বিষয় নাই, তিনি চট করে এসে পলিটিশিয়ান হয়ে গেলেন, বিকজ হি স্পেন্ডিং 6 to 8 crore ফর নমিনেশন, যেটা আমরা নমিনেশন বাণিজ্য বলছি। এটা স্টপ করতে হবে, এবং এটা স্টপ করার জন্য 3 বছরের মরিটোরিয়াম ছিল ফর 3 years, ওইটাকে উঠিয়ে ফেলা হয়েছে। বলা হয়েছিল যে একজন ব্যক্তিকে প্রাইমারি সদস্য হতে হবে একটি পলিটিক্যাল পার্টির, হি হ্যাজ টু রিমেইন ফর 3 years অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি সার্টিফাইড যে তিনি 3 বছর একটা পলিটিক্যাল পার্টিতে কাটিয়েছেন। নতুন পলিটিক্যাল পার্টির জন্য একটা আলোচনা, কিন্তু সেটা ছিল, সেটা যেই একজনকে ইনক্লুড করতে হলো তখন বাদ দিয়ে দেওয়া হলো এটা। তো এগুলো অনেকগুলো বেসিক জিনিস আমরা করেছি। আমরা মনিটরি যে আপনার অবজারভেশনের টিম পর্যন্ত তৈরি করে দিয়ে আসছিলাম, যে কীভাবে আপনার এক্সপেন্ডিচারটা মনিটর করতে হবে, দেন এক্সপেন্ডিচারের অডিট হবে। আমরা বলেছিলাম যে কীভাবে পলিটিক্যাল পার্টিগুলো ফান্ড কালেক্ট করবে, এবং সেইটা ওয়েবসাইটে দিতে হবে। দরকার হলে আমাদের চিন্তা করতে হবে যে পলিটিক্যাল পার্টি শুড গো টু জয়েন্ট স্টক কোম্পানি অর নট। বহু দেশে আছে যেখানে পলিটিক্যাল পার্টি জয়েন্ট স্টক কোম্পানিতে যায় ও পাবলিকের থেকে পয়সা নেওয়ার জন্য, হাউ দ্য পলিটিক্যাল পার্টি উড রান। এখন পলিটিক্যাল পার্টি, সরি টু সে, এখানে বড় বড় পলিটিশিয়ানরা আছেন, ম্যাক্সিমাম ওই আপনার মিস্টার আলম টালম টাইপের এই ধরনের লোকের পয়সাতে চলছে। এবং এখনও আমি যতটুকু জানি যে বাইরে রাস্তায় বলা হচ্ছে আমরা 15 বছর 17 বছর আমরা পাওয়ারে ছিলাম না, এখন আমাদের ইলেকশন করতে পয়সা লাগবে, এখন আমাদের পয়সা দরকার। চাঁদাবাজি হচ্ছে, দের নো ডিনায়াল অফ ইট। তো এই জায়গাতে আমি মনে করি যে একটা সংস্কারের প্রয়োজন আছে, অত্যন্ত সাংঘাতিক সংস্কারের প্রয়োজন আছে। আমি দেখছি যে একটি পার্টির প্রেসিডেন্ট বা অ্যাক্টিং প্রেসিডেন্ট সাহেব থেকে বহিষ্কার করছেন, কিন্তু দ্যাট ইজ নট এনাফ, দ্যাটস নট এনাফ। এইসব জায়গাতে যদি আমরা পরিবর্তন করতে না পারি, আমরা যদি আমাদের ছাত্রদেরকে নিয়ে পলিটিক্স করতে যাই, এটা কনসিকুয়েন্সেস কি ইউ হ্যাভ জাস্ট সিন। আমরা বলেছি ছাত্র তার রাজনীতি করুক, ডেফিনেটলি করবে, অফকোর্স করবে, অ্যান্ড দ্যাট শুড কাম টু দি ছাত্র ইউনিয়ন বা যেটা মানে ইউনিভার্সিটির হোক। একটা পার্টির দলের সাথে কেন একটা ছাত্র দল বা ছাত্র লীগ, কৃষক লীগ, শেষ পর্যন্ত লীগ হইতে 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 বাচ্চা লীগ হয়ে গেছে এইরকম। এবং হোয়াট হ্যাজ হ্যাপেন টু দিস কান্ট্রি, সো মেনি ইয়াং পিপল হ্যাভ ডাইড, দে ওয়ার অ্যাসেট অফ দ্য কান্ট্রি, দে ওয়ার অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি নাই। আমি মনে করি ম্যাসিভ সংস্কারের প্রয়োজন আছে আমাদের ইলেকশন আইন, এবং সেই আইনে আমি এত অল্প সময়ের মধ্যে বলতে পারবো না কোথায় কোথায় আছে। আমার প্রচুর লেখালেখি আছে, আমার প্রচুর বইয়ের ভেতরে এগুলো আছে যে কোথায় কোথায় পরিবর্তনটা প্রয়োজন। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার ইজ নট দি আনসার, দি আনসার ইজ বাইক্যামেরাল parliament, and the upper parliament should oversee national election. That should be a permanent issue. Last but not least, আমাদের নিশ্চয়ই যিনি সংস্কার করছেন কনস্টিটিউশনের, সেখানে প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার একটা ভারসাম্য তৈরি করবেন। আমি লিখেছিলাম প্রভিন্সিয়াল সিস্টেম, যেখানে মিনিমাম কয়েকটা প্রভিন্স হলে যেখানে সেখানে ডিসেন্ট্রালাইজ হতে, ইভেন
ইভেন পলিটিক্স উড বি ডিসেন্ট্রালাইজড। এবং সেটা যদি হতো তাহলে আমার মনে হয় যে আমরা এই যে হানাহানি মারামারি 5 বছর পরে পরে একটা মারামারির চিত্র আমরা দেখছি সেটা ফিরে আসবে। সেটা হয়তো 5 বছর হবে না, 10 বছর হবে না, এরপরে ফিরে আসবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ার young people has right to participate in election to form a political party. তাদেরকে ডিসকারেজ করা আমার মনে হয় না ইজ দ্য কারেক্ট থিং। আমি মনে করি উই নিড ইয়াং ব্লাড ফ্লোয়িং থ্রু আওয়ার পলিটিক্স। এদেরকে ডিসকারেজ করার কোনো মানে হয় না এবং ডিসকারেজ করবেন না আমি আশা করি। যারা ম্যাচিওর পলিটিক্যাল পার্টি আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা তাদেরকে এনকারেজ করেন। দে আর নট ইউর রাইভাল, দে উইল নট বি ইউর রাইভাল ফর লং টাইম, বাট তাদেরকে যদি আপনারা নার্চার না করেন তাহলে দিস কান্ট্রি এই জিনিসই দেখবে, এই অবস্থায় দেখবে। আজকে না 10 বছর পরে আবার হয়তো আমরা দেখব, হয়তো 15 বছর পরে আবার এটা দেখব। সামনে আমাদের খুব ডিফিকাল্ট ডেজ। যারা ইলেকশন করছেন, আমি অন্তত বলতে পারি যে আপনারা তো এখনও বুঝতে পারছেন না যে ইউ ক্যানট কিপ কোবরা আউটসাইড অ্যান্ড ওয়ার্ক ইনসাইড দ্য হাউস। এটা যতক্ষণ পর্যন্ত ইউ হ্যাভ নট ব্রোকেন দি or venom of cobra, ততদিন পর্যন্ত ইউ আর নট সেফ। আপনারা তো ইলেকশন করে আসতে পারেন, তারপরে হোয়াট উড ইউ ফেস আই ডোন্ট নো। এরপর আমার মনে হয় যে আমরা সবাই একটু ধৈর্য ধরি। উই আর নট হেয়ার টু রিমেইন, আই ক্যান অ্যাসিওর ইউ, আই এম নট হেয়ার টু রিমেইন ফর সো মেনি ইয়ার্স। এটা কোনো কনস্টিটিউশনাল পোস্ট না। আগে ছিলাম 5 বছর, জানতাম যে এখান থেকে নড়তে হবে না 5 বছর, সো আই চেঞ্জ মাই হাউস। নাও আই ডোন্ট নো কবে নড়তে হবে, সো আই ডিডন্ট চেঞ্জ মাই হাউস, আই স্টেইং ইন মাই হাউস। তো কাজেই তো অধৈর্য হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরতে হবে, বিকজ উই আর ইন ডিফিকাল্ট সিচুয়েশন। চট করে কালকে আপনি আসবেন, এসে সব কিছু ঠিক করতে পারবেন, দ্যাট আই ডোন্ট বিলিভ, বিকজ উই হ্যাভ সিন দি পলিটিক্যাল সিস্টেম ইন দিস কান্ট্রি দ্যাট নিডস টু বি চেঞ্জ। শুধু ইলেকশন আইন পরিবর্তন করলে হবে না, পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল কালচার হ্যাজ টু বি চেঞ্জড। এটুকু আমি বলতে পারি। এটা চেঞ্জ হলে নির্বাচনী আইনও চেঞ্জ হবে। নির্বাচনী আইন চেঞ্জ যদি হয় তাহলে নির্বাচনী যে একটা সোসাইটি দ্যাট উইল গ্রো। আজকে 15 বছর লোকে ভোট দিতে, 16 বছর লোকে ভোট দিতে পারেনি। অ্যান্ড আমি লাস্ট টাইম বলেছিলাম যে এইবারের ইলেকশনে যারা যাবে তারা আম যাবে, ছালা যাবে। দেন আই এম সরি, দ্যাট কেম টু লট অফ পিপল আস্কিং মি, আপনি কীভাবে বললেন? I said that's intuition. I said that's the last nail in the coffin that Awami League is having that election. আমি আজকে এখানে বসে বলছি না, ইউটিউবে যান, আম ছালা, ইউ উইল ফাইন্ড মাই বক্তব্য। আমও যাবে, ছালাও যাবে, জাস্ট গো ইনটু ইউটিউব অ্যান্ড ফাইন্ড। কাজে আম যাক, ছালা যাক, আমরা চাই না। আমরা চাই একটা স্থিতিশীল দিস কান্ট্রি, অ্যান্ড উই আর গোয়িং থ্রু এ বিগ চ্যালেঞ্জ। আর আপনারা যারা আসবেন তারাও কিন্তু দে উইল গো থ্রু বিগ চ্যালেঞ্জ, very big challenge. It challenge not only internal, the biggest challenge is coming from external sources. আমাদের উনি বলেছেন, তিনি চলে গেছেন, আমি বহুবার বলেছি এখানে আরও ফরেন পলিসির বিজ্ঞ ব্যক্তিরা আছেন, 2 জন আছেন, আমাদের ফরেন অ্যাডভাইজার আছেন। আমি মাথা কোটে কোটে বলেছি, a new system is coming up in the east, please prepare yourself. আজকে তাই হয়েছে। You have a new neighbor, not new neighbor, but you have a different kind of neighbor. তার সাথে আপনার কি যোগাযোগ হবে, এটা যদি ফার্স্ট যদি আমরা গ্রো করতে না পারি, we will be in trouble from there also. এবং সেটা আমি যেটা বলছি, পরিষ্কার করে বলছি, that is the existence of Arakan army in Arakan, a new dispensation, a new country বলবো ওটা এখন পর্যন্ত, a new country may come, and how you deal, যেটা আমরা ফেল করেছি to deal, you have to think it over, those who would be going to power in next